আজও কবর থেকে কেউ উঠেনি, আজও হাসরের ময়দান সংগঠিত হয়নি, আজও আমলনামা মাপাজোগা হয়নি, আজও আমলনামা নিক্ষেপ করা হয়নি যে তুমি আমলনামা ডান হাতে পাবে কিংবা বাম হাতে পাবে, একবার তুমি পরখ করে বুঝে নাও। এ পরিস্থিতি আজও আসেনি। জাহান্নামের উপরের পোলটা পার হওয়ার সময় এখনো আসেনি। ফলে সবগুলোই আমাদের দৃষ্টির আড়ালে। ঠিক না ভুল বাবা? আল্লাহ বললেন যদিও আয়াতটার মূল লক্ষ্য ইহুদিদের জ্ঞান দেওয়া, কিন্তু ওই আয়াতটা থেকে সারা পৃথিবীর সকলকে জ্ঞান নিতে হবে যে আমায় যদি নেকি লাভ করতে হয় তাহলে অদৃশ্যের যাবতীয় বিষয়গুলির প্রতি আমার নিখুঁত নিদাগ নির্দোষ ঈমান ঠিক রাখা চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, রসুলের বয়স তখন 53 বছর। আর যখন নামাজ ফরজ হয়েছে তখন রসুলের বয়স 51 বছর। তো এই দুটো বছর রাসূলুল্লাহ মক্কা শরীফে অবস্থান করতেন। তিনি এবং সাহাবায়ে কেরামেরা সবাই নামাজ পড়তেন কাবা শরীফের দিকে ফিরেই। কিন্তু 53 বছর বয়সে যখন রাসূলুল্লাহ খোদাই নির্দেশে হিজরত করে মদিনায় গেলেন, তো মদিনা ছিল ইহুদি অধ্যুষিত এলাকা, ইহুদিদের প্রভাব সেখানে বেশি। ইহুদিদের 3টি বড় বড় সম্প্রদায় সেখানে বাস করত। একটি ছিল বনু কুরাইজা, অপরটি ছিল বনি নজির, আরেকটি ছিল বনু কাইনুকা। এই 3 সম্প্রদায়ের ইহুদিরা একরকম মদিনা জুড়ে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হিজরত করে পৌঁছালেন। বিষয়টা নিজস্ব নয়, বিষয়টা আল্লাহর নির্দেশ, আল্লাহ পাকের ইচ্ছা। মদিনার ওই প্রদেশটাকেও ইসলামের আলোয় আলোকিত করা। ফলে আল্লাহ পাক রাসূলুল্লাহকে আদেশ করলেন যে তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। কারণ এটাই, ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে কিবলা হিসাবে মানত। এই যে তারা বাইতুল মুকাদ্দাসকে কিবলা হিসাবে মানত, নবীকে ওই দিকে ফিরে নামাজ পড়তে আদেশ করার পিছনে রহস্য হলো ইহুদিদের মনটাকে জয় করা, ইহুদিদের বিরোধিতা শত্রুতার পরিমাণটাকে দমিয়ে ফেলা। কারণ ইহুদিরা বুঝলো মুহাম্মদ এসে যখন আমাদের কেবলাকে কেবলা বানিয়ে নামাজ পড়ছে, তাহলে তো মুহাম্মদ আমাদের কেবলাকে সম্মান জানিয়েছে। ফলে তাদের শত্রুতা, বিরোধিতা, সমালোচনা সবগুলো কমে গেল। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার পিরিয়ড ছিল ইমাম বুখারীর কথা অনুযায়ী 16 অথবা 17 মাস। প্রিয় ভাইরা, এই 16-17 মাসের ভিতরে প্রচুর ইহুদিরা ততক্ষণে ইসলাম কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তারা যখন ইসলামটাকে কবুল করে নিয়েছে, তখন ইসলামী মিশনের সদস্য সংখ্যা প্রাথমিক অবস্থার তুলনায় বেড়ে গেছে। রাসূলের হাত মজবুত হয়েছে, রাসূলের দলীয় লোকের সংখ্যা বেড়েছে। এরপরে ইহুদিরা বিরোধিতা করে, সমালোচনা করে আর কিছু করতে পারবে না।
হিকমতটা নবীর নিজের নয়, হিকমতটা আল্লাহর। কিন্তু এই যে 16-17 মাস নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন, কিন্তু তার প্রাণের টান ছিল কাবার দিকে, যেহেতু সেখানে জন্ম এবং সেই দিকে ফিরেই আগাগোড়া রসুল নামাজ পড়ে এসেছেন। আল্লাহ হুকুম করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরতে, হুকুম পালন করছেন, কিন্তু মনের টান আছে কাবার দিকে। কোরআন বলছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আল্লাহ বলছেন আমি দেখি তুমি তোমার চেহারাটাকে আসমানের দিকে ফেরাও। কারণ উপর থেকে ওহী নিয়ে জিবরিল আমিন নিচে নামে। রসুলের মনের বাসনা হলো যে কখন জিবরিল আমিন ওহী আনবেন আর এনে বলবেন যে আল্লাহ পাক আপনাকে বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ঘুরিয়ে কাবার দিকে ফিরতে আদেশ করেছেন। এই আশায় আশান্বিত হয়ে নবী আসমানের দিকে তাকাতেন, বিশেষভাবে রাতের বেলা। তো আল্লাহ বললেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহ, আমি তোমাকে ওই কিবলার দিকে, ওই কেন্দ্রের দিকে ফিরিয়ে দেব যেদিকে তুমি খুশি। সুবহানাল্লাহ। এরপরে বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তুমি মসজিদুল হারাম তথা কাবা বাইতুল্লাহর দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ। ওয়া হাইসুমা কুনতুম, যেখানেই থাকো, ফাওয়াল্লু উজুহাকুম শাতর, তোমাদের চেহারাটাকে সেই দিকে ফিরিয়ে নাও। এখান থেকে तमाम পৃথিবীর মুসলমান নামাজীদের জন্য নির্দেশ হলো যারা কাবার পূবে তারা পশ্চিমে ফিরবে, যারা কাবার পশ্চিমে তারা পূবে ফিরবে, যারা কাবার উত্তরে তারা দক্ষিণে ফিরবে, যারা কাবার দক্ষিণে তারা উত্তরে ফিরবে। অর্থাৎ পৃথিবীর 4 স্কয়ারে যারা যেখানেই থাকুন তার নামাজের মনটাকে স্থির করার জন্য কেন্দ্র হলো কাবা। সুবহানাল্লাহ। যখনই রাসূলুল্লাহ নির্দেশ পেলেন এবং কাবার দিকে মুখ ঘুরিয়ে নিলেন, এটা ছিল 4 রাকাত ওয়ালা একটা নামাজ। কেউ বলেছেন জোহর, কেউ বলেছেন আসর। রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যে মসজিদে নামাজ পড়ছিলেন, 2 রাকাত নামাজ কমপ্লিট। আল্লাহর পক্ষ থেকে ওই অবস্থায় ওহী এলো যে তুমি কাবার দিকে মুখ ঘোরাও। রাসূল ছিলেন এদিকে ফিরে 100 ডিগ্রি ঘুরে গেলেন আর একদিকে। এই যে ঘুরে গেলেন, ইহুদি সম্প্রদায়রা বিষয়টাকে বেশ রহস্যের ছলে নিল। এই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ বললেন সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, অজ্ঞ যারা, মূর্খ যারা, তারা বলবে খুব শীঘ্রই যে মানুষদেরকে তাদের পূর্ব কেবলা থেকে ফিরিয়ে দিল কে? অর্থাৎ মুসলমান সাহাবীরা এবং মুহাম্মদ নামাজ পড়ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এদিক থেকে মুখটাকে কাবার দিকে করিয়ে দিল কে? আল্লাহ বললেন কুল, হে নবী তুমি বলে দাও, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যে আল্লাহ মক্কার জিন্দেগিতে 2 বছর কাবার দিকে ফিরিয়ে নামাজ পড়িয়েছেন, সেই আল্লাহ 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে আদেশ করেছেন। আবার সেই আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ঘুরিয়ে আবার পুনরায় কাবা মুখ করিয়ে দিয়েছেন। ব্যাপারটা কার? সবাই মিলে বলেন ভাই। তাহলে আল্লাহ পাকের বিধানের উপরে ভুরু কুঞ্চিত করা, আল্লাহ পাকের বিধানের উপরে সমালোচনা আর পর্যালোচনা করা, এটি কখনো ইমানদারদের কাজ নয়। এটি কখনো, তো যারা সমালোচনা করছিল তারা অ্যাকচুয়ালি ইমানদার তো নয়, তাদেরকে আল্লাহ সুফাহা বলে আখ্যায়িত করেছেন। সুফাহা শব্দের অর্থ হলো অজ্ঞ, মূর্খ। যে
বললেন ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ যাকে ইচ্ছা করেন তো আল্লাহ বললেন ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সোজা রাস্তার পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যাকে ইচ্ছা করেন সরল রাস্তাটা আল্লাহ তাকে দেখিয়ে দেন। সুতরাং নবী একবার কাবা, একবার বাইতুল মুকাদ্দাস, পুনরায় কাবা, এই যে ঘোরাঘুরি করেছেন এটি নবীর নিজের ইচ্ছায় নয়, বলল বরং আল্লাহ পাকের নির্দেশ অনুক্রমে। জি, এরপরে ইহুদিরা আরেকটা হাওয়া তুলল। সে হাওয়াটা হলো এই যে ফের যখন কাবাকে কেবলা বানানো হয়েছে, ফলে এই যে 16-17 মাস মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে, এই যে নামাজগুলো সব নষ্ট হয়ে গেছে। এদের নামাজগুলো নষ্ট হয়ে গেছে। ভাই এ আর এক সমস্যা। এখন এরা যখন এই হাওয়া তুলল, মানুষের কানে কানে আওয়াজটা পৌঁছে গেল, কানে কানে আওয়াজটা পৌঁছে গেল। তো যারা নিরীহ, দরিদ্র, দিনদার, ইমানদার সাহাবী, তাদের মনের ভিতরে একটা তঞ্চকতা শুরু হলো যে আমরা যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লাম, আরে এই নামাজগুলো যদি নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে তো আমাদের সওয়াব জোগাড়ের এ কর্মটা লসে রান করবে। ঠিক না বল? আমার আল্লাহ পাক কোরআন নাজিল করে বললেন লা ইউদিউ ঈমানাকুম। এখানে ঈমান শব্দের অর্থ হলো নামাজ। যে যারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16-17 মাস নামাজ পড়েছে, তাদের আল্লাহ পাক তাদের এক ওয়াক্তের নামাজকেও নষ্ট করে দেবেন না। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। নিশ্চয়ই আল্লাহ পাক মানুষদের প্রতি তথা ঈমান ওয়ালাদের প্রতি যেমন স্নেহশীল তেমন দয়াশীল। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। তাহলে মৌলিকভাবে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের প্রতি দয়াশীল, কিন্তু স্পেশালি ঈমানদারদের প্রতি, কি নারী, কি পুরুষ, কি যুবক, কি বৃদ্ধ, এদের প্রতি আল্লাহ যেমন স্নেহশীল তেমন আল্লাহ দয়াশীল। সম্মানিত ভাইরা আমার, এই এতগুলো কথা গুছিয়ে আপনার কাছে তুলে ধরার পর এবার আরেকটা কথা বলছি। আল্লাহ পাক ঠিক এই বিষয়টাকে কেন্দ্র করে কোরআন শরীফের 2 পারা 6 রুকুর গোড়ার আয়াত পাকটাতেই বলেছেন লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। বললে শোনো, তুমি পূর্ব দিকে ফিরছো না পশ্চিম দিকে ফিরছো, উত্তর দিকে ফিরছো না দক্ষিণ দিকে ফিরছো, এদিকটাই নেকি নয়। নেকি হলো আল্লাহর হুকুম মানার ভিতরে নেকি। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমটা কার্যকর করার মধ্যে নেকি। ভাই আমাদের আম জনতার ভিতরে এরকম একটা বিষয় কাজ করে। জি, কেউ একজনকে বলে তুই কাইম সাহেবের লোক, আরেকজনকে বলে তুই তো ফুরফুরার লোক। মানে বোঝানো হয় যেন যে কাইম সাহেব যেন ফুরফুরা বিরোধী। এরকম একটা বিষয়, এরকম একটা ব্যাপার। এদের যদি সেন্স থাকতো তাহলে একটা কথা এরা বুঝতো যে কোরআন বলছে কে পূব দিকে ফিরলো, কে পশ্চিম দিকে ফিরলো, এতে নেকি নেই। এখন যদি কেউ কাইম সাহেবের পিছনে অনুসরণ করে সে যদি দিনদার, ইমানদার, নামাজি, মুসল্লি, আল্লাহওয়ালা হয়, আলহামদুলিল্লাহ, ওটাই কামনা। ঠিক কিনা বলেন? কেউ যদি ফুরফুরার পিছনে ঘুরে দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা হয়, ওটাই কাম্য। কিন্তু ব্যাপারটা এটা নয় যে তুমি ফুরফুরার কোন হুজুরের ভক্ত, না কাইম সাহেবদের কারোর ভক্ত,
অথচ তোমার কাছে ধর্ম থাকবে না, তোমার কাছে নামাজ থাকবে না, তোমার কাছে শরীয়ত থাকবে না, তুমি যার ভক্ত হও, তুমি ভুল করছো। ঠিক না ভুল? ভুল করছো তুমি, তোমার সিদ্ধান্ত ভুল হচ্ছে। তুমি কাকে ফলো করলে? এই ফলো করার মৌলিক স্বার্থ হলো কোরআন সুন্নাহকে মেনে জীবনটা তৈরি করা, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে নিজের জীবনটাকে গড়া। এটাই হলো একজন ইমানদার মুসলমানের ধর্ম জীবনের মূল লক্ষ্য। এখন সেখানে যদি থাকে মাইনাস পয়েন্ট, সেখানে রয়েছে ঘাটতি, আর আমি শুধু অমুক অমুকের সমর্থক আর অমুক অমুকের সমর্থক এই বলে জিন্দাবাদ দিয়ে যাব, ভাই এটা নিশ্চিত চরম নির্বুদ্ধিতা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম। মহান আল্লাহ বললেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁক দেবেন, তো সিংগায় ফুঁক দেবেন যখন, একটা ফুঁকে দুনিয়ার তৎকালীন সময়ের মানুষ প্রাণীকুল মৃত্যুবরণ করবে। ফের 40 দিন পরে আবার একটা ফুঁক দেবেন, পৃথিবীর বিগত আর তৎকালীন সময়ের মৃতরা সব জীবন্ত হয়ে উঠবে। আল্লাহ বলেছেন, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই খাড়া হবে এবং দেখতে থাকবে। এরপর আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সেদিন কে কোন বংশে, কার ডিগ্রি কতটা, কে কত অর্থের মালিক ছিল, কে কত বড় নেতা, কে কত বড় হুজুর, কে কত বড় মুফতি সাহেব, কে কত বড় পীর সাহেব, এই জাতীয় কোনো বিষয়ের বিচার সেদিন হবে না। এমনকি ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, পীর তার মুরিদকে জিজ্ঞাসা করবে না যে বাবা তোমার অবস্থাটা কি। মুরিদ তার পীর সাহেবকে বলবে না যে হুজুর আপনার হাল কি। ছাত্র তার ওস্তাদের খবর নেবে না, ওস্তাদ তার ছাত্রের খবর নেবে না, গ্রামের মাতব্বরটা গ্রামের সাধারণ নাগরিকদের খবর নেবে না, মসজিদের ইমাম সাহেব মুক্তাদিদের খবর নেবেন না, মুক্তাদিরা ইমাম সাহেবের সেদিনের পরিস্থিতি কি খোঁজ একবারও করবেন না। ভাই কোরআনের এই স্পষ্ট বার্তাটাকে যারা ভুলে যায়, নিঃসন্দেহে তারা চরম অজ্ঞতার পথে চলছেন। মনে রাখুন, যেখানে বংশ, শিক্ষা, অর্থ, শক্তি, নেতৃত্ব এ জাতীয় কোনো প্রশ্ন নেই। প্রশ্ন কিসের? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যে ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা নেকির পাল্লাটাকে ভারী করতে পেরেছে তারাই সেদিন সফল। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিশ্চয়ই নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। কারণ ফি জাহান্নামা খালিদুন, তাদের অবস্থান হবে জাহান্নামে, থাকতে হবে চিরকাল। তাহলে এই অংশ থেকে আমাদেরকে একটা চেতনামূলক শিক্ষা নিতে হয়। সেটি হলো, আমি কার দলে, কার পিছনে ঘুরি, এ প্রশ্নের আগে আমি আমার নেকির পরিমাণ কতটা বাড়াতে পারছি, আমার নেকির পাল্লাটাকে ভারী করছি না নেকির পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে, এই ভাবনা যারা ভাবেন তারাই বুদ্ধিমান। কথা বুঝতে পারছি? আল্লাহ পাক এদিকে ইঙ্গিত করে বললেন, শোনো, পূর্ব দিকে আর পশ্চিম দিকে ফেরায় নেকি নেই। তুমি কার পিছনে, ওতে নেকি নেই, ওতে নেকি নেই। বরং নেকি কিসে? খুব গভীরতার সঙ্গে বুঝুন। এই আয়াত পাকে আল্লাহ পাক 6টি পয়েন্ট বলেছেন। কটা বললাম? 6টা। নাম্বার 1, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। প্রথম নম্বরে বললেন, তোমার ইতিকাদ, তোমার আকীদাটাকে তুমি দুরুস্ত করো, তোমার আকীদাটাকে তুমি সঠিক করো, তোমার আকীদাটাকে তুমি দোষ মুক্ত করো। সুবহানাল্লাহ।
কি সেটা? মৌলিক কয়েকটা পয়েন্ট আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। নাম্বার ওয়ান, আল্লাহ পাক তুলে দিয়েছেন যে নেকি হলো যাই আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান এনেছে আখিরাতের প্রতি, ঈমান এনেছে ফেরেশতাদের প্রতি, ঈমান এনেছে কিতাবের প্রতি, ঈমান এনেছে নবীদের প্রতি। এই যে কয়েকটি পয়েন্ট আল্লাহ বললেন, এই কয়েকটি পয়েন্ট সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে অদৃশ্যের আরো যত বিষয়, এই সবগুলোর প্রতি যাদের নিরঙ্কুশ বিশ্বাস, ফর এক্সাম্পল আরো তকদিরের ভালো এবং মন্দ কুল্লুম মিন ইনদিল্লাহ, সব আল্লাহর পক্ষ থেকে আসে। তদ্রূপ আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার উঠতে হবে, এটাকে যারা বিনা যুক্তিতে বিশ্বাস করে, এর সঙ্গে একজন অপরাধী তাকে বিশ্বাস করতে হয় আমার কবরে শাস্তি হতে পারে, আমাদের সবাইকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে, আমাদেরকে আমল নামাটা বাম হাতে নিতে হতে পারে, আমার পাপের পাল্লাটা ভারী হতে পারে, আমাকে জাহান্নামের উপরের পোলটাকে অতিক্রম করা লাগবে, অতিক্রম না করতে পারলে আমাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে হবে। এসবগুলো অদৃশ্যের বিষয়। আজও কবর থেকে কেউ উঠেনি, আজও হাসরের ময়দান সংগঠিত হয়নি, আজও আমলনামা মাপাজোগা হয়নি, আজও আমলনামা নিক্ষেপ করা হয়নি যে তুমি আমলনামা ডান হাতে পাবে কিংবা বাম হাতে পাবে, একবার তুমি পরখ করে বুঝে নাও। এ পরিস্থিতি আজও আসেনি। জাহান্নামের উপরের পোলটা পার হওয়ার সময় এখনো আসেনি, ফলে সবগুলোই আমাদের দৃষ্টির আড়ালে। ঠিক না ভুল বাবা? আল্লাহ বললেন যদিও আয়াতটার মূল লক্ষ্য ইহুদিদের জ্ঞান দেওয়া, কিন্তু ওই আয়াতটা থেকে সারা পৃথিবীর সকলকে জ্ঞান নিতে হবে যে আমায় যদি নেকি লাভ করতে হয় তাহলে অদৃশ্যের যাবতীয় বিষয়গুলির প্রতি আমার নিখুঁত নিদাগ নির্দোষ ঈমান ঠিক রাখা চাই। এর একটিকে বাদ দিয়ে আমরা কেউ আল্লাহ পাকের কাছে ঈমানদার বলে পরিগণিত হতে পারবো না। বিশ্বাস করুন, ইহুদি এখানে নাই, ভারতবর্ষে ভিন ধর্মের মানুষ আছে, এখানে ইহুদিদের বাস নেই, এখানে খ্রিস্টানদের বাস নেই। তারা পর্যটক হিসাবে ভারতে আসতে পারে, অস্থায়ীভাবে থাকতে পারে। প্রিয় ভাই, কিন্তু ভারতবর্ষ মুশরিকদের দেশ, মুশরিকরা 86%, তাদের আরো কাস্ট আছে অন্যান্য, ছাড়ুন আপন জায়গায়, সবার কথা ছেড়ে দিয়ে ভাবুন মুসলিম কমিউনিটির কথা। যদি এই অংশটুকু নিয়ে আমি আপনাকে বিশ্লেষণ করি অনেক কথা বলতে পারবো, অনেক কথা। প্রিয় ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন। আল্লাহ বললেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি তারা ঈমান ঠিক রাখে না। কার কথা? কার কথা? তো এই কথাটা ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের, বৌদ্ধ, তেলেগু, তামিলি, আর্য, অনার্য এদের কারোর জন্য আল্লাহ বলেননি। এদের এই কথাটা আল্লাহ বলেছেন যারা কলেমা পড়ে ঈমানের দাবি করে, সেই তাওহীদপন্থী জনতাদেরকে আল্লাহ বললেন যে এরা অধিকাংশ ঈমানদার নয়, ইল্লা ওহুম মুশরিকুন, বরং এরা হলো মুশরিক। ভাই, যারা ঈমান মূলত আনেনি তাদের নিয়ে আমাদের টেনশন নয়, কিন্তু আমার ভাইরা, আমার মায়েরা যারা ঈমান আনবার পরে শিরকের দোষে বিজড়িত, তাহলে এরা তো এদের বিশ্বাসটাকে নিখুঁত করতে পারলো না বাবা। এই পেরেছে কি? তাহলে তোমার নিজস্ব
নেকি সঞ্চয়ের পথে বাধা পড়ছে, যেহেতু তোমার ইমান ঠিক নাই। ফর এক্সাম্পল, যদি আমি ঘুরিয়ে যদি বলি, ভাই প্রচুর মুসলমান ছেলে মেয়ে আছে ভারতবর্ষে, পশ্চিম বাংলায়, যারা আজও কোনো দরগায় যেয়ে মাথা ঠোকে, যারা আজও কোনো পীর অলিদের মাজারে যেয়ে সেখানকার ধুলো মাখে, যারা আজও পীর অলিদের মাজারে যেয়ে সেখানে ভিক্ষা করে, যাত্রা করে, যারা আজও পীর অলিদের মাজারে যেয়ে সেখানে তেল পানি রেখে দিয়ে কেউ ফুঁফা দেয় না সেই তেল পানি ব্যবহার করে, যারা আজও পীর অলিদের মাজারে যেয়ে সেখানে তারা ছাগল গরু হাজত মান্নত করছে। কথা বলেন, আমি গল্প বলছি না বাস্তব? হ্যাঁ, যদি বাস্তব যদি হয়, এরা বলো কলেমা পড়া ভাই বোন, এরা বলো কলেমার দাবিতে এরা তৌহিদপন্থী, এরা একত্ববাদের বিশ্বাসী সম্প্রদায়, অথচ আল্লাহর ওই আয়াত পাকের কথাটি এদের জন্য প্রযোজ্য। কারণ তোমার রিজেক, তোমার সম্মান, তোমার সন্তান, তোমার রোগ মুক্তি, তোমার সুস্থতা, সবকিছুর একছত্র অধিপতি আল্লাহ, এটাই তো তোমার ঈমান। আমার কথা বুঝতে পারেননি? আমার রিজেকের মালিক কে? আমার সম্মানের মালিক কে? আমাকে সন্তান দেওয়ার মালিক কে? আমাকে রোগ সুস্থ করার মালিক কে? আমাকে অপমান করার মালিক কে? প্রিয় ভাইরা আমার রোজগার দেওয়ার মালিক কে? তাহলে যে বিষয়গুলির সঙ্গে ঈমানের সম্পর্ক, আমি সেই বিষয়গুলির ক্ষেত্রে যদি আমার বিশ্বাসটাকে আমি চেঞ্জ করে আমি মনে করি পীরের দরবারে হাজত করলে আমার ছেলে হবে, আমি যদি মনে করি ডাক্তার বাবু আমার রোগ সারাবে, আমি যদি মনে করি যে অবৈধ কর্ম করলে তবে আমার রিজেক হবে, ভাই এই জাতীয় কাজগুলি এই বিশ্বাসের বিরোধী কিনা? বলেন বিশ্বাসের বিরোধী। তাহলে বিশ্বাসের বিরোধী মানেই তার ঈমানটা সর্বনাশ হচ্ছে। এখন তুমি এই দাগওয়ালা, দোষওয়ালা, খুঁতওয়ালা ঈমান নিয়ে তুমি যদি নামাজ আদায় করো, তুমি যদি রোজা করো, তুমি যদি জিকির করো, তাসবিহ পড়ো, দান সদকা করো, আলেম ওলামা ভক্তি করো, পীর পীরজাদাকে ভক্তি করো, তোমার একটাও তো তোমার জন্য উপকারে আসবে না। কারণ মুশরিকের কোনো ইবাদত আল্লাহ পাকের কাছে মকবুল নয়। সুতরাং আমি ওয়াজ করতে বসিনি ইহুদি খ্রিস্টানদের কাছে, আমি আলোচনা করতে বসেছি ইমানদার মুসলমানের কাছে। সুতরাং ইমানদার মুসলমানকে বিশ্বাস করতে হবে যে আমার ইমানের কোন রকমের খুঁত খাত আল্লাহ পাক বরদাস্ত করবেন না কোনো অংশে। অথচ আমরা বাস্তব চিত্রটাকে পর্যালোচনা করে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মুসলমানদের ভিতরে ইমানি ত্রুটি বিচ্যুতি বিদ্যমান। পার ডে এমন কোন দিন নেই যে কিছু না কিছু মুসলমান শিরকের কাজের সঙ্গে বিজড়িত নয়। ভাই এমনকি আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি বিগত দিনে ঈমান সহ কোনো নেকির কাজ করে রাখো আর এরপরে যদি শিরক করো, তো সামনের গুলো তো ক্ষতিগ্রস্ত হলো, পিছনের গুলো সব মুছে যাবে, কিচ্ছু থাকবে না, সব বিনষ্ট। ভাই মুফাসসিররা বলেছেন এটার নাম হলো ইতিকাদ, তথা নেকি সঞ্চয় করতে গেলে নাম্বার 1 তার বিশ্বাসটাকে নিখুঁত করা দরকার। আল্লাহ আমাদের সকলকে এই আলোচনা বোঝার এবং এই আলোচনা মাফিক আমাদের জীবনটাকে প্রতিষ্ঠিত করার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি এর বেশি আর ব্যাখ্যা দেব না, ওই পর্যন্তই এটাকে ছাড়ুন। নাম্বার 2, আল্লাহ বললেন ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল
সাইলিনা ওয়া ফির রিকাব। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন যে ইসলাহে কলব, তোমার অন্তর আত্মা সংশোধনের জন্য তোমাকে কতগুলো পয়েন্টে কাজ করতে হবে। কি সেটা? আল্লাহ বললেন যে ওই লোকটা, যে লোকটা তার মালকে, তার অর্থকে, মালের মোহাব্বত থাকা সত্ত্বেও আল্লাহর মোহাব্বতে দান করে, ওই লোকটা নেকির জোগাড়ের মালিক, ওই লোকটা সওয়াবের হকদার। কথা বোঝা গেল কি? আচ্ছা, মালের প্রতি মোহাব্বত নেই কার? আপনারও আছে, আমারও আছে। যেহেতু জগৎ অর্থের সঙ্গে সম্পর্কের একটা জায়গা, অর্থ ছাড়া দিন দুনিয়া কোনোটাই চলে না, কোনোটাই না। ধর্ম করতে গেলেও অর্থ চাই, সংসার চালাতে গেলেও অর্থ চাই। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, মালের প্রতি মানুষের মোহাব্বত অত্যন্ত গাঢ় মোহাব্বত, খুব গাঢ় মোহাব্বত। সম্মানিত ভাইরা আমার, তাহলে গাঢ় মোহাব্বত যে অর্থবিত্ত সহায় সম্পদের উপরে, আল্লাহ পাকের বক্তব্য ওই তোমার মালের প্রতি মোহাব্বত থাকা সত্ত্বেও আল্লাহর মোহাব্বতে তুমি মালকে দান করো। যাবিল কুরবা, তোমার নিকটতম দরিদ্র যারা তাদের মাঝে, ওয়াল ইয়াতামা, যারা বাপ হারা এতিম সন্তান তাদের মাঝে, ওয়াল মিসকিন, এবং যারা ওয়াল মাসাকিন, যারা দরিদ্র এদের মাঝে, ওয়াবনাস সাবিল, যারা পথচারী এদের মাঝে, ওয়াসাইলিন, যারা ভিক্ষুক ভিখারি তাদের মধ্যে দান করো। ওয়াফির রিকাব, আর গোলামদেরকে মুক্ত করার জন্য তোমরা অর্থ খরচ করো। ভাই, গোলাম মানে দাস প্রথা। আজকে গোটা পৃথিবীতে দাস প্রথা নেই। একটা পিরিয়ডে মানুষ বিক্রি হতো আর মানুষ কিনত, সেই মানুষটাকে দাস বানিয়ে, মেয়েগুলোকে দাসী বানিয়ে তারা কাজে লাগাতো। আজকের দাস প্রথা উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু লেবারি প্রথা আছে। ভাই, এই যুগে ওই আয়াত পাকের শেষ কথাটার অংশ ওয়াফির রিকাব, তোমরা গোলামদেরকে ছাড়াতে অর্থ খরচ করো। ভাই, বর্তমান কালে এই আয়াত পাকের মর্ম হলো যে সমস্ত নির্দোষ লোকেরা জেল খাটছে। বিশ্বাস করুন, আপনি বসিরহাট জেলে যান, প্রচুর পরিমাণে নিরপরাধী লোক জেল খাটছে। বিশ্বাস হয় আপনাদের? আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে একবার চেষ্টা করেছিলাম যে 2-4 লাখ 2-5 লাখ 10 লাখ খরচ হোক, তবুও এমন কিছু জেলবন্দি বসিরহাট জেলে রয়েছে যারা সত্যিকারের অপরাধী নয়, কিন্তু তাদের পক্ষে উকিল ফিট করার লোক নাই, তাদের পক্ষে প্রসেসিং করার মতো কেউ সহযোগিতা করেন। তো আমরা খুব চেষ্টা করেছি, চেষ্টা করে শেষে ব্যর্থ হয়েছি। কারণ আমাদের চেষ্টা করতে গেলে আমরা সরাসরি পারবো না যে এমএলএ এমপি বাবুদের দ্বারায় প্রশাসনের সঙ্গে যোগ করে তবে তাদের মূল্যায়ন করতে হবে যে সত্যকারের কোন লোকটার পক্ষে উকিল দাঁড় করানোর পরিস্থিতি নেই, ফলে সে জেল খাটছে, তাকে নির্ণয় করে তবে তো ছাড় করাতে গেলে মরুন 2 লাখ টাকা লাগবে। কিন্তু সত্যকারের কথা বলতে কি, আমাদের এমএলএ এমপি বাবুরা কেউ আমাদের সহযোগিতা করতে সাহস করি। আমি অন ক্যামেরায় কথা বলছি আর এতগুলো মানুষকে সাক্ষী রেখে কথা বলছি। আমার এই কথা শোনার পরে যদি আজও কোনো এমএলএ এমপি বলে যে যদি নিরপরাধী মানুষকে ছাড়াবার ব্যবস্থা করব, তার জন্য অর্থ খরচ করতে হবে আপনাদের, আমি এখনো বলছি আমরা এক পায়ে খাও। এবং আমার বুকে বল আছে, যদি একবার দেশের জনগণকে বলি যে বসিরহাট জেল থেকে 5 জন নিরপরাধী জেল বন্দীকে মুক্ত করতে কথার কথা 10 লাখ টাকা লাগবে, আমার বুক বল আছে দেশের জনগণ 10 লাখ টাকা হাতে তুলে দেবে। বিশ্বাস হয় আপনাদের?
কিন্তু শুধু টাকা হলেই তো হবে না, প্রসেসিংটা তো আইনের, প্রসেসিংটা আইনের। আইন যদি পদ্ধতিগতভাবে কাউকে ছাড়ে তবে তা ছাড় হতে পারে, জোর করে বার করাও যাবে না, আর টাকা গুজে দিলেও বার হবে না। জি, তো আমি আপনাকে কি বোঝাতে চাইলাম, আমি আপনাকে বোঝাতে চাইলাম যে মালের প্রতি মহব্বত রয়েছে আমাদের, এই মহব্বত কলবের জিনিস। মহব্বত কোথাকার জিনিস? কলবের জিনিস। এই জন্য মুফাসসিররা বলেছেন ইসলাহি কলবের জন্য, কলবের সংশোধনের জন্য তোমরা তোমাদের মালের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও নিকটতম মানুষ, নিকটতম প্রতিবেশী, নিকটতম আত্মীয় স্বজন, এতিম যারা, মিসকিন যারা, পথচারী পথিক যারা, ভিখারি যারা এবং নির্দোষ জেলবন্দি যারা, এদের পিছনে তোমাদের অর্থকে প্রদান করো। এতে তোমার কলবের ইসলাহ হবে, তাতে তুমি নেকির মালিক হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কি বলেছি? প্রথম বলেছি ইতিকাদ, অর্থাৎ বিশ্বাসটাকে নিখুঁত করা। দ্বিতীয় কোরআন থেকে আপনাদেরকে বললাম ইসলাহে কলব, অর্থাৎ আত্মশুদ্ধির জন্য এই শ্রেণীর মানুষদের প্রতি দয়া দেখিয়ে, সহানুভূতি দেখিয়ে নিজেদের যাদের সচ্ছলতা রয়েছে এদের দান দান করা। নাম্বার 3, যে নেকি রয়েছে নামাজ কায়েমের মধ্যে। সুবহানাল্লাহ, নেকি রয়েছে নামাজ কায়েমের মধ্যে। সম্মানিত ভাইরা আমার, এই যে নামাজ কায়েম, এটাকে বলা হয় তাআতে বাদানি অথবা ইবাদাতে বাদানি। স্যার সরল বাংলা অর্থ হলো এটা শরীরের দ্বারা একটা উপাসনা। নামাজ কি? আবার বলছি, মুখস্থ করুন। শরীর দ্বারা, অর্থাৎ আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা একটা উপাসনা করা, এটার নাম নামাজ। এর সঙ্গে বিজড়িত অতিরিক্ত শরীরের ইবাদত বুঝুন, রোজা, এটাও শরীরের কষ্টের একটা ইবাদত। জিকির শরীরের অঙ্গ জবানের একটা ইবাদত। জি ভাই আমার, তো বাহ্যিক অঙ্গ দ্বারা জিকির, তাসবিহ, তেলাওয়াত বা নফল নামাজ, নফল রোজা, এই জাতীয় যতগুলো কাজ করা যায়, আল্লাহ বললেন এই কাজগুলোর মধ্যে রয়েছে নেকি। সুবহানাল্লাহ বলেন। ভাই আমাদের ভাইরা, মায়েরা, মুরব্বীরা, আলহামদুলিল্লাহ, যারা এই ইবাদতে বাদানি শরীরের কষ্টের ভিতর দিয়ে যে ইবাদতগুলো সম্পন্ন হয়, এগুলো যে বা যারা করছেন, আমাদের দোয়া আল্লাহ আমাদের সকলকে মৌত পর্যন্ত ইবাদতের উপরে কায়েম রেখে দেন। বলুন আমিন। কারণ ইবাদত একটা পিরিয়ডে করে ছেড়ে দেওয়ার বিষয় নয় বাবা। জি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের শেষ আয়াত পাকে আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা, ওগো নবী তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। এর মানে হলো ইবাদত কিছুদিন করে ছেড়ে দেওয়ার বিষয় নয়, বরং ইবাদতকে করে যেতে হবে কতক্ষণ বাবা? মৃত্যুর আগ পর্যন্ত। তবে তার সঙ্গে ফুকাহে কেরামেরা একটা শর্ত লাগিয়েছেন, সেটা হলো সজ্ঞানে থাকা। কি থাকা? অজ্ঞানীর উপরে ইবাদতের বোঝা চাপে না। সুতরাং সাবালেগ, সজ্ঞানী এবং সুস্থ, সাবালেগ, সজ্ঞানী এবং সুস্থ, এদের উপরে সমস্ত রকমের ইবাদতের বোঝা চাপে। এমনকি সাবালেগ, সজ্ঞানী, সুস্থ নেই, তারপরেও নামাজ ছাড় নেই। কথা ক্লিয়ার হচ্ছে? জড়িয়ে ফেলছেন না তো? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, তো এর নাম ইবাদতে বাদানি। এটার মধ্যে নেকি রয়েছে, এটার মধ্যে।
এখন মনে করুন কোন মানুষ কৃপণ, তিনি দান করতে নারাজ। এখন তিনি যে দলীয় লোকই হন, প্রিয় ভাই, তার নেকির পথে বাধা। তুমি নেকির কাজ করছো না, কৃপণতা করছো, ফলে তোমার জন্য নেকি নেই। তুমি কোন দলের, কার ভক্ত, কার পিছনে জিন্দাবাদ দিচ্ছ, এটা ভাবার আগে তুমি ভাবো যে তুমি নামাজটা পড়ছো কিনা, নামাজি কিনা তুমি।